অটোক্যাড দিয়ে 2 ইউনিটের ফ্লোর প্ল্যান করুন মাত্র 5 মিনিটে। সর্বপ্রথম লাইন নেবেন, এল লিখে এন্টার। এখান থেকে লাইনটা এদিকে আমরা নেব 60 ফিট, পারবো? ওকে, এদিকে 60 ফিট। খুব কঠিন মনে হয়েছে? পার্টিশনাল কত ইঞ্চি? 5 ইঞ্চি। ও লেখে এন্টার, 5 লিখে এন্টার, জাস্ট 5। যেহেতু ইঞ্চি আছে আমরা ডাবল এন্টার দেব। প্রথম মেজারমেন্ট 10 ফিট 1 ইঞ্চি, কত? 10 ফিট 1, এন্টার দেব, জাস্ট ক্লিক। আবার ডাবল এন্টার দেব, 5 ইঞ্চি আসবে, ফিট থেকে ইঞ্চি, এখান থেকে 5। এখান থেকে আমরা নেব 4 ফিট। অ্যাটাচ বাথরুম কত ফিট? 4 ফিট। আবার 5 ইঞ্চি, এক সিরিয়ালে কাজ করবেন। ওকে, আবার 4 ফিট নিলাম, বাথরুমগুলো 4 ফিট করে দিব, ঠিক আছে? এটা হলো কমন টয়লেট, অফসেট 5 ইঞ্চি। এটা হলো একটা ইউনিটের জন্য। অপোজিট পাশে আমরা চাইলে এক পাশে করে আরেক পাশে মিরর করে দিতে পারি, কিন্তু মিররটা করব না, আমরা এক সিরিয়ালে কাজটা করব। অফসেট 5 ইঞ্চি। আবার এটা অ্যাটাচ বাথরুম 4 ফিট এই ইউনিটের জন্য, অফসেট 5 ইঞ্চি। তারপর বেডরুমে আকারটা 10 ফিট 1 ইঞ্চি, কত ইঞ্চি? 10 ফিট 1 ইঞ্চি, অফসেট 5 ইঞ্চি। আর কোনো মেজারমেন্ট আছে? ওকে, তারপর আমরা টিম করে দেব, টিআর লেখে ডাবল এন্টার। খুব কঠিন মনে হয়েছে? অফসেট 9 ফিট 7 ইঞ্চি, কত? 9 ফিট 7, অফসেট 5 ইঞ্চি। আবার 9 ফিট 7, অফসেট 5 ইঞ্চি। আবার 9 ফিট 7, অফসেট 5 ইঞ্চি। তারপর টিম। ওকে, আমরা লাইন নেব, এল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট রেফারেন্স লাইন, অফসেট 5 ফিট 10 ইঞ্চি, অফসেট 5 ইঞ্চি। ক্লিয়ার? আর যদি জায়গা কম থাকে তাহলে আমরা কি করব? এটা মুভ করে দিব, এম লেখে এন্টার, মুভ। একটু কমায় দিলাম, 1 ফিট কমায় দিই, অসুবিধা নাই তো, ঠিক আছে? এটা মুভ করে দিই, এম লেখে এন্টার। এই পাশে মুভ করে দিব, ঠিক আছে? ওকে, এখন স্টেয়ারের জন্য করব, এল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট রেফারেন্স লাইন, অফসেটটা আমরা 15 ফিট নেব। কত ফিট? 15 ফিট, অফসেট 5 ইঞ্চি। তারপরে আমরা ট্রিম করে দেব। দেখেন তো হয়েছে না? বেশি সময় লাগছে? স্টেয়ার থেকে ঢুকে কি পাচ্ছেন? ড্রয়িং, ডাইনিং, এবার বেডরুম, অ্যাটাচ বাথরুম, কমন টয়লেট, বেডরুম, কিচেন। একইভাবে এই ইউনিটে সেম। বেশি সময় লাগবে ফ্লোর প্ল্যান করতে? বেশি সময় লাগে না, ঠিক আছে? এখন যদি বলি যে স্টারটা করতে হবে, ও লেখে এন্টার, 3 ফিট 6 লেখে এন্টার। তারপর আবার ও লেখে এন্টার, 10 লেখে এন্টার, 10 ইঞ্চি করে জাস্ট ক্লিক করবেন, মাল্টিপুলে ক্লিক করবেন, মাল্টিপুল, নিচে মাল্টিপুল আছে, হ্যাঁ, জাস্ট ক্লিক করলাম। পারবো না? ওকে, রেলিং স্পেস দিতে হবে, মাঝখানে একটা লাইন দিলাম, এদিকে 3 এদিকে 3, রেলিং স্পেস হয়ে গেল। এখন যদি বলি যে আমাকে ডোর কাটতে হবে, ডোর কেটে দেখাই, ও লেখে এন্টার, 3 ফিট লেখে এন্টার, এই যে লাইন নিলাম, পারবো না? এখান থেকে বেডরুমের দরজা তো 3 ফিট। ওকে, একইভাবে এটা। খুব কি কঠিন মনে হচ্ছে? ওকে, ডোর কাটা শেষ, এটা শেষ। এখন যদি বলি যে বাথরুমেরটা কাটতে হবে, পারবেন না? ওকে, বাথরুমেরটা আপনি কাটবেন। এখানে একটা উইন্ডো প্লেস করব, উইন্ডো বসাবো। উইন্ডো কিভাবে বসাইতে হয় সেটাও দেখাচ্ছি। একটা দেখাইলে তো হয়ে যাবে নাকি? এখান থেকে একটা ম্যাজেন্টা কালারই নেবেন, লাইন নেবেন, এল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, অফসেট 2 ফিট 6, কত? 2 ফিট 6, এদিকে 2 ফিট 6, এদিকে 2 ফিট 6। তারপর টিম করে দেব, টিআর লেখে ডাবল এন্টার, রেক্ট্যাঙ্গেল নেব, আর ইসি লেখে এন্টার। এখন যে 5 ফিটের উইন্ডো বসাইতে পারবে সে কি 2 ফিট পারবে না? ওয়াশরুমের জন্য 2 ফিট দিবেন, কিচেনের জন্য 3 ফিট দিবেন। ওকে, এখন যদি বলি এই পাশে উইন্ডো বসাইতে হবে, ক্লিয়ার? পারবেন। এখন আমরা একটা কি জিনিসটা বাকি আছে, টেক্সট লেখা, তাই না? টি লেখে এন্টার, টেক্সটের টি, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা বক্স নেবেন। তারপর এখান থেকে এরিয়াল, তারপর কি কালার দিবেন? আমরা যে কোনো একটা কালার দিচ্ছি। আর ফন্টের সাইজটা আমরা এখান থেকে 8 ইঞ্চি নেব, যে কোনো একটা নিয়ে নেন, 8 10 যেটা নেন, বিইডি স্পেস রুম নাকি, ইন্টার। এদিকে কত? 10 ফিট 1, আর এদিকে 9 ফিট 7। এক কথা আপনার যা মেজারমেন্ট থাকবে সে অনুযায়ী করে দিবেন,
কন্ট্রোল এতে সিলেক্ট, এখান থেকে সেন্টার। এটা ইটালিক করে দিবেন একটু সৌন্দর্য বর্ধনের জন্য। হয়েছে না? আর কোনো কিছু বাকি আছে? এটা কপি করে দিবেন। যেহেতু আমি কলামগুলো বসাই নাই, কলাম নিয়ে আমি আলোচনাও করব না। এই তো আপনি ফ্লোর প্ল্যান করে সুন্দরভাবে কাজটা করতে পারবেন। ডোর কিভাবে কাটতে হয়, উইন্ডো কিভাবে প্লেস করতে হয়, লেখা কিভাবে লিখতে হয়, একটা ফ্লোর প্ল্যান করতে এগুলোই